আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সামনে আসতেছে পরীক্ষা, এইচএসসি। এই নিয়ে ভাবলাম কিছু ক্লাস দিই। আমি আজকে দুর্বলদের জন্য ক্লাসটা দিতেছি। যারা দুর্বল, বুঝে কম, সমস্যা, তাদের শর্টকাটে কিভাবে আনসার করতে পারে এই টেকনিকটা আমি দেখাইতেছি। এটা হলো আপনার এইচএসসি গ্রামারের 2 নং। টোটাল মার্কস হলো 5। এটা ওয়ার্ড এন্ড ফ্রেজ দ্বারা এটা আসলে ফিল আপ করতে হয়। এটা আপনি মনে রাখবেন, হি ক্যান নট রিড নিউজ পেপার দেশ ইডিট এ নিউজ পেপার। এটা মানে হলো আমার কাছে 5 টাকা নাই আবার 500 টাকা, এরকম যদি কোনো কথা থাকে যে আমি ভাই বাটন ফোন কিনতে পাই না আবার আইফোন, কি যে বলেন ভাই, আমি সাইকেলে চালাতে পাই না আবার মোটর সাইকেল, এই যে কথাগুলো আছে না, এইরকম মানে ভাবাই যায় না বা অসম্ভব, তখন এখানে আপনি ব্যবহার করবেন যে হি ক্যান নট রিড নিউজ পেপার। সে নিউজ পেপার পড়তেই পারে না, ইডিটে নিউজ পেপার, আবার নিউজ পেপার এডিট করবে, তখন এটা আনসারটা হবে লেট অ্যালোন। আমি 10 কেজি উঠাতে পারি না আবার 50 কেজি, তখন এই ক্ষেত্রে কিন্তু লেট অ্যালোনের ব্যবহার। দেয়ার লিভড অ্যান অনেস্ট ম্যান, এখানে হবে দেয়ার, কারণ দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আর এখানে যদি ভার্ব থাকে সরাসরি অক্সিলারি ভার্ব, তখন এখানে হবে ইট। তার মানে কি কি বললাম, অক্সিলারি ভার্ব আছে, তখন এখানে হবে কি ইট। আবার এখানে অক্সিলারি ভার্ব থাকতে পারে, কিন্তু ইট কিন্তু এখানে সাবজেক্ট রূপে বসছে। যখন সাবজেক্ট রূপে বসবে, বসা দরকার, সাবজেক্ট দরকার, তখন বসাবেন ইট। আর সাবজেক্ট বসা দরকার নেই, সাবজেক্ট পরে আছে কোথাও না কোথাও, তখন হবে কি যে ম্যান এখানে সাবজেক্ট আছে, তখন এখানে হবে দেয়ার। কি বলছি, সামনে গ্যাপ আছে, কখন ইট হবে আর কখন দেয়ার হবে। ইট যখন হবে তখন ইট নিজেই সাবজেক্ট, আর যখন সাবজেক্ট পরে থাকবে তখন গ্যাপের মধ্যে বসাতে হবে দেয়ার। এরপর টেকিং এ কাপ অফ টি, যদি কোথাও দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, তখন মোস্ট অফ দ্য কেসেস এখানে ব্যবহার করবে উড ইউ মাইন্ড। আমরা জানি উড ইউ মাইন্ডের পরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই জন্য এটার আনসার হবে উড ইউ মাইন্ড। আমি মুখে বলতেছি, আপনি একটু বুঝে নিন, লেখাগুলো তো এখানে পুরোটা আইতেছে না। উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, যে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হবে, উড ইউ মাইন্ড। আরেকটা এইখানে দেখেন 2টা গ্যাপ থাকবে এবং লাস্টে প্রশ্ন চিহ্ন থাকবে। এইটার মধ্যে আর একটা পোলাপানে পেস লাগাতে, এটার মধ্যে একটা আছে হোয়াট ডাস লুক লাইক, আর একটা আছে হোয়াটস লাইক। এটা যদি দেখতে কেমন মনে হয়, দেখতে কেমন, তখন হবে হোয়াট ডাস লুক লাইক। আর শুধু কেমন যদি বোঝায়, তখন হবে হোয়াটস লাইক। আচ্ছা, এখানে কি বোঝাতেছে দেখেন তো, ইটস নট কমপ্লিটলি রাউন্ড, তার মানে কি পৃথিবী দেখতে কেমন, এখানে কিন্তু অর্থের দিক থেকে আইতেছে। তার মানে আমরা এখানে লিখবো হোয়াট ডাস look like, এই যে what does look like, what does the earth look like, পৃথিবী দেখতে কেমন, it's not completely round, এটা দেখতে পুরোপুরি গোলাকার না। এরপরে we dash walk fast then get on a train, আমরা বরং দ্রুত হাঁটি ট্রেনে ওঠার থেকে। মনে রাখবেন, যদি পরবর্তীতে স্বাভাবিক ক্রমে দেন থাকে, এটা মনে রাখার জন্য আমি আবার আগেই বলছি যে ক্লাসটা দুর্বলদের জন্য, তখন এখানে আপনি বসাতে পারেন কি, পরবর্তীতে যদি দেন থাকে এখানে, তো আপনি বসাতে পারেন কি উড রাদার। উড রাদার মানে এটা থেকে এটা করাই বরং ভালো, তখন এরকম বোঝাতে আই উড রাদার ওয়াক ফাস্ট, আমি বরং দ্রুতই হাঁটবো, দেন গেট অন এ ট্রেন, ট্রেনে ওঠার চেয়ে। এখানে আরেকটা এটার সাথে একটা সামঞ্জস্যতা আছে বা পেস লাগে, এটা হলো নো সোনার হেড। আপনারা জানেন যদি নো সোনার হেড থাকে, যেহেতু নো সোনার হেড পরে অবশ্যই বি3 হবে, পরে দেন হবে, পরে বি2 হবে। দেখেন এটার প্যাটার্নটা কিন্তু এটা না, এটা শুধু দেন আছে, তাই এখানে কি আছে, এখানে উড রাদার বসাবেন। দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচ মাই কলেজ, এটা দুইটা একই টেন্স হবে, দুইটা একই রকম টেন্স যখন হবে, তখন একে আপনি মধ্যে বসাবেন as soon as। আমি কিন্তু ব্যাখ্যা বিস্তারিত দিতেছি না, আমি আগেই বলছি এই ক্লাসটা দুর্বলদের জন্য। দেখেন এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, দুইটা টেন্স একই, দুইটা অংশ থাকবে, হ্যাঁ, দুইটা ক্লজ থাকবে, দুইটা অংশ থাকবে, দুইটা একই টেন্সে থাকবে, তখন আপনি as soon as বসাবেন। হি অ্যাক্ট, এটা আসলে কথা একটু বলতে হয়, এখানে হি অ্যাক্ট আছে, এখানে আবার এখানে আছে হি এর পরে ওয়ার, তার মানে এটা আছে প্রেজেন্ট টেন্স, এটা আছে পাস্ট টেন্স। তো কি বলছি, কোন একটা বাক্যের প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট টেন্স, পরের অংশ যদি থাকে পাস্ট টেন্স, তাহলে এখানে হতে পারে এজ ইফ অথবা এজ দো। আবার বলতেছি, কোন একটা বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট টেন্স, অথবা প্রথম অংশ পাস্ট টেন্স, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স,
তখন আপনি হয়তো বা বসাবেন এখানে এজ ইফ অথবা এজ ডু। তাই আমি একটা এজ ইফ দ্বারা করতেছি, এজ ইফ, কারণ এটা আছে প্রেজেন্ট, এটা আছে পাস্ট। আচ্ছা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। দ্যাশ উই ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, যদি এটার একটা সমস্যা সৃষ্টি হয় স্টুডেন্টদের মধ্যে, যেটা ঝামেলা হয় আমি বলতেছি, এটা হলো হ্যাভ টু অথবা হ্যাজ টু, যাই হোক এটা হলো সাবজেক্ট অনুযায়ী, এটা হলো একটা জিনিস। আর একটা হলো কি, আরেকটা হলো আপনার হ্যাড বেটার, হ্যাড বেটার। এই দুইটা নিয়ে একটু ঝামেলা সৃষ্টি হয়। এটা একটাই সূত্র, এইটা হলো মনে রাখবেন, যদি জিনিসটা অতি গুরুত্ব হয়, বাধ্যবাধকতা, করতেই হবে, না করলে বিপদ আছে, মাস্ট বি, তখন এটা হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। বাধ্যবাধকতা, করতেই হবে, না করলে বিপদ হতে পারে। আর হ্যাড বেটার হলো তুলনামূলকভাবে একটু ভালো, মানে হ্যাড বেটার মানে বরং ভালো, এটার থেকে এটা একটু তুলনামূলক ভালো, তখন হবে হ্যাড টু। আর সরি, তখন হবে হ্যাড বেটার। আর করতে হবে মাস্ট বি, না করলে বিপদ আছে, তখন হবে হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো এখানে লেখছে টাইম ইজ ভ্যালুয়েবল, সময় খুবই মূল্যবান। তো সময় যেহেতু মূল্যবান, আমাদের অবশ্যই এটা সঠিক ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি হবে, উই হ্যাভ টু। এরপরে 10 নম্বর, এই যে 10 নম্বর এটা পড়ছে, এখানে কি বলছে, যদি দেখতে কেমন বোঝায় তাহলে হবে হোয়াট ডাজ লুক লাইক। আর যদি শুধু কেমন বোঝায় তখন কি হবে, হোয়াটস লাইক। তার মানে এখানে শুধু কেমন, আপনার নতুন অফিস কেমন, তখন এখানে হতে পারে হোয়াটস আর শুধু লাইক। কয়েকবার টেনে টেনে দেখলে আশা করি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি বুঝতে কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।